আজকে যারা তৃণমূলের নেতারা মাঠে প্রোগ্রাম করতে দিল না, খোঁজ নিয়ে দেখবেন যারা প্রোগ্রাম করতে দেয়নি তাদের 90% কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ। তার নন মুসলিম ভাইরা হয়তো খুব বেশি হলে 10% আছে, তাও সন্দেহ আমার, তাও সন্দেহ আছে। সেই ওই 90% হোক বা যারা প্রোগ্রাম করতে দেয়নি, আজকের পরে তাদের বলবেন এই ভাই তুমি তো প্রোগ্রাম করতে দিলে না, নওশাদ ভাইকে তুমি এখানে প্রোগ্রাম করতে দিলে না, নওশাদ ভাইয়ের পরিবর্তে অন্য জায়গায় প্রোগ্রাম করলো, ওখানে এসে একটা কথা বলে গিয়েছে আপনার যে দাদুর কবরটা, আপনার যে আব্বার কবরটা, আম্মার কবরটা এখনো সুরক্ষিত আছে, ওনার বাপের কবরের উপরে, দাদুর কবরের উপরে, নানার কবরের উপরে এখনো যে মদের ফ্যাক্টরি হয়নি, জুতোর ফ্যাক্টরি হয়নি, এটা মমতা ব্যানার্জির জন্য নয়, নওশাদ সিদ্দিকীদের মতো মানুষের করা মামলাতে এখনো হয়নি। বলবেন আজকের পরে যে তুমি যে নওশাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছো, নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে তোমার বাবার দাদুর কবরটা যে এখনো সুরক্ষিত আছে, তোমার মাদ্রাসাটা যে এখনো সুরক্ষিত আছে, ঈদগাহটা যে এখনো সুরক্ষিত আছে, মসজিদটা যে এখনো সুরক্ষিত আছে, বল্লুর জাত দিয়ে ভেঙে দেয়নি, সেটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তোমার এমপির, তোমার এমএলএ নামটা কি গো, এনার মামলাতে নয়, নওশাদ ভাইজানদের মতো কোটি কয়েক মানুষের মামলাতে এটা তাদের মাথায় ঢুকিয়ে দেবেন। বলতে পারবেন তো নাকি? উনি ভাবছেন মমতা ব্যানার্জি বাঁচাবে ওনাকে, মানিক বাবুকে বাঁচাতে পারলো না। মানিক বাবু এদিক সেদিক করে সে কোথায় কোথায় ম্যানেজ করেছে মানিক বাবু ভালো জানে, আর শুভেন্দু বাবু ভালো জানে। বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে জামিন যে পেয়েছে, মানিক বাবুও ভালো জানে আর শুভেন্দু বাবুই ভালো জানে কিভাবে জামিনটা পেলো। বুঝে আসছে আমি কি বলছি? লাইন করে জামিন পেয়েছে, ওই পার্থবাবু জামিন পেয়ে গেছে, আমরা তো অনেক কিছু দেখছি, ও শুভেন্দুবাবু ফিক ফিক করে হাসছে আর পার্থবাবুই হাসছে, কোন লাইন দিয়ে জামিনটা হয়েছে। তা বলার বক্তব্য যে মমতা ব্যানার্জির জন্য, যে অভিষেক ব্যানার্জির জন্য আপনারা আমাদেরকে ডিস্টার্ব করছেন, সেই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আপনার দাদুর কবরটা সুরক্ষিত করার কথা একবারও ভাবছে না, আপনার মাদ্রাসা মসজিদকে রক্ষা করার কথা ভাবছে না। আপনারা যাদেরকে বিজেপির দালাল বলছেন, যাদেরকে আপনারা মারধর করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, সেই নওশাদ সিদ্দিকীরা, শামসুর আলী মল্লিকরা আপনার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য মাঠে ময়দানে লড়াই করছে, আইনি লড়াই করছে। আপনার মনে হয় মমতা ব্যানার্জি ওয়াকাফ সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে? টেক অ্যান্ড গিভ পলিসি একটা জানেন তো, নেওয়া দেওয়া। মমতা ব্যানার্জি এটা হয়তো বলে দিয়েছে আমি ওয়াকাফ তোমাকে ছেড়ে দিলাম, তুমি আমার ভাইপোটাকে ছেড়ে দাও। কি বলছি বুঝতে পেরেছেন? বুঝে আসছে যে ওয়াকাফ তুমি লুটপাট করে নাও, যা ইচ্ছা করো, আমার ভাই পরিবারের লোক যা করেছে ওই দিকে আর তুমি দেখিও না। তাই মমতা ব্যানার্জি তার কটা বাজে, মমতা ব্যানার্জি তার